হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি সুমনা আর তোমরা দেখছো সুমনা লাইভ। তো আমি খুব ভালো আছি। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আসল কথা কি জানো তো, তোমরা কেউ ভিডিওতে রিচই দিচ্ছ না, যে কারণে ভিডিও বানানোর ইচ্ছে একদমই হচ্ছে না। আরে না না, এমনি বলছি, কিছু না কিছু কাজে ভিডিও বানানো হয়ে উঠছে না। তবে আজ আবারও অনেক দিন পর ব্লগ করার ইচ্ছে হলো। তার কারণটা কি জানো? আজ একজনের জন্মদিন। কার জন্মদিন দেখবে? চলে এসো চলে এসো। এই দেখো, আমার রাই সোনার আজ জন্মদিন। হ্যাপি বার্থডে। সবাই অনেক অনেক উইশ করো, অনেক অনেক ভালোবাসা দিও, ও যেন অনেক বড় হয়। এই দেখো, এগুলো কে দিয়েছে বলে দাও। আর এই যে জামাটা কে দিয়েছে? তোমার খুব পছন্দ? আচ্ছা, তো আজ আমরা একটু মন্দিরে যাব। এখন আমি রেডি হচ্ছি, আয়নার লাগানো কমপ্লিট। এখানে মেয়েকেও আজ একটা নতুন ড্রেস পরিয়েছিলাম, সবাই মিলে রেডি হয়ে গেছি। এখানে দিদি ভিডিও কলে একজনকে দেখাচ্ছিল যে রায়কে কেমন লাগছে, আমাদের কেমন লাগছে। তো এতটাই বৃষ্টি নেমেছিল যে আমাদের যাওয়ার কথা ছিল বাইকে, বাট গিয়েছিলাম টোটোতে। আর যেতে যেতে অনেক বেলা হয়ে গিয়েছিল। প্রতিবারে কি জানো তো, প্রতিবারে বলতে ও তো 3 বছর পূর্ণ হলো। আর এর আগের বছর আমি এখানে ছিলাম, ওকে রান্না করে খাইয়েছিলাম। বাট এবছর আমরা ঠিক করেছিলাম যে ওকে মন্দিরে গিয়ে মায়ের প্রসাদ খাওয়াবো। যেহেতু এখনও ওর 5 বছর হয়নি, এই সবে 3, তো সেরকমভাবে পায়েস দিয়ে বা কেক কেটে আমরা জন্মদিন পালন করিনি। একটু বাসুলি মন্দিরে মায়ের প্রসাদ নিয়ে ওকে ওখানেই খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম। তো দাদা চলে গিয়েছিল প্রসাদ আনার জন্য। আগেই আমরা মানে ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে গিয়েছিলাম জিনিসপত্র কেনার জন্য। তো তিনি রান্না করে রেখেছিলেন। এখানে অনেকেই ভাত খাওয়া হয়, আমার মেয়েও এখানেই ভাত খেয়েছে, আর আমাদের রায়পুরিও এখানেই ভাত খেয়েছে। ওকে আমরা সমস্ত কিছু সাজিয়ে বসিয়ে দিয়েছি। ওর তো তস হয়েছিল না খাওয়ার জন্য, বাট ওকে বললাম দাঁড়াও একটা তোমার ভালো থেকে ফটো তুলে নিই। তারপর দেখো ও কেমনভাবে খাওয়া স্টার্ট করে দিয়েছে। কারণ যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল না, বৃষ্টির জন্য আমরা রেডি হয়ে বসেছিলাম, বাট আসতে পারিনি। শেষমেশ টোটোতে আসতে হয়েছিল। তো কিছু তো খেয়ে আসেনি, ও হয়তো হালকা কিছু খেয়েছিল। তো ওর খুব খিদে পেয়েছিল, তাই ও এভাবে খাওয়া স্টার্ট করে দিয়েছিল। একে একে এটা ওর মা, আমার দিদি, ওকে খাওয়ানোর পর আমিও একটু ওকে খাইয়ে নিয়েছিলাম। আর এখানে মেয়ে ছিল তার বাবার কোলে, আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে দেখছি বড় একটা পাতা নিয়ে এসছে ওরা দুজন, আর ওটাতে করে ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছিলো। আমরাও ঠাকুরের প্রসাদ কিন্তু খেয়েছিলাম। আর ঠাকুরের প্রসাদ বলেই হয়তো মানে অল্পতেও আমাদের পেট ভরে গিয়েছিলো। আমরা কিন্তু আর বাড়িতে এসে কোনো খাবার খাইনি। এখানে আমিও খাই দিচ্ছি, আর মাঝখানে মেয়ে এত ছটফট করছে। মেয়েকে বলছিলাম যে তুমি খাবে, ওকেও খাইয়েছিলাম। ওকে খুব একটা বেশি দিইনি, একটুই খাইয়েছি। আর দেখো আমার এই হেয়ার স্টাইলটা আমার মুখে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ওখান থেকে পুজো দিয়ে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে সেরকমভাবে কোনো কিছুই সেলিব্রেশন কিছুই করা হয়নি। রাত্রেবেলায় দাদা এনেছিল একটু মোমো, ফ্রাই মোমো, ওটাই আমরা খেয়ে সেলিব্রেশন করেছিলাম। তো এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও।